স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। কাজ শেষ করে তাড়াতাড়ি অফিসে চলে আসুন। জি, স্যার। তোমাকে একটা কথা বলি, বাংলাদেশে এত ছেলে থাকতে তুমি আমার প্রেমে পড়লে কেন? আমার মধ্যে তুমি এমন কি দেখলে? আচ্ছা, আমাদের সম্পর্ক মাত্র 3 মাস, কিন্তু মনে হয় তোমাকে আমি যুগ যুগ ধরে চিনি। তোমার আমার সম্পর্কটা হঠাৎ কেমন করে যেন হয়ে গেল। আচ্ছা, তুই আমার মধ্যে এমন কি দেখলে? কি দেখলাম? আমার চোখ দেখে বলো। আহা, রাখো তো তোমার এসব হেয়ালি কথা, একটু প্র্যাকটিক্যাল হও। এই সমাজটার উপর না আমার একেবারে ঘেন্না ধরে গেছে, ঘেন্না। এই সমাজ আমাকে কি দিচ্ছে? MA পাস করেছি, কতদিন হলো? এই সমাজ পেরেছে আমাকে একটা চাকরি দিতে? বারে, তুমিই তো বলো তোমার চাকরি কোনো দরকার নেই। আর তাছাড়া তোমার বাবার এত সম্পত্তি, এত টাকা, তুমি বিজনেস করলেই তো পারো। বিজনেস? আরে বিজনেস মানে তো ছ্যাঁচড়ামি, মিথ্যে কথা বলা, স্মাগলিং। বাংলাদেশে এমন কজন লোক তুমি দেখাতে পারবে, বিজনেসম্যান দেখাতে পারবে, যে সৎভাবে বিজনেস করে বড় লোক হতে পেরেছে? হয়তো হয়নি, কিন্তু তাই বলে সবাই তো আর অসৎ নয়। আর তাছাড়া তোমার চিন্তা কি? বাপদাদার সম্পত্তি তো তোমার আছেই। আরে ওইখানেই তো আমার চ্যালেঞ্জ। বাড়ি ছাড়ার সময় বাবাকে আমি স্ট্রেট বলে এসেছি, দাদা যান সয় সম্পত্তি রেখে গেছে, তার সুবাদে তোমরা ভোগ করছো। তোমরা নিজেরা কি করলে? বাবা বলল কি জানো? বলল, ঠিক আছে তুই কি করিস দেখি। আমার গায়ে জমিদারি রক্ত, স্ট্রেট চ্যালেঞ্জ করে বসলাম। চলে এলাম ঢাকায়। বিশ্বাস করবে না অনেক, শুধুমাত্র টিউশনি করে আমি MA পাস করেছি। এখন গুলশানে বড় মামার বাসায় থাকি, কিন্তু খাই না। যাকগে, এক্সাইটেড হয়ে তোমাকে আমার অনেক কথা বলে ফেললাম। আমি তোমাকে এত ভালোবাসি কেন জানো? তোমার এই সুন্দর মনে মানুষটার জন্য। ভালোবাসা? আজকাল ভালোবাসাটার তেমন কোনো মূল্য নেই। আমি সবসময় ভাবি আমি তোমার ভালোবাসার যোগ্য নই। কি ব্যাপার, কথা বলছো না যে? আচ্ছা, তোমার ওই চাকরিটার কি হলো? যে বেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাইন করবে, চেয়ারম্যান, সে গেছে ইংল্যান্ডে একটা কনফারেন্সে। ফিরতে আরো 1-1.5 মাস লেগে যাবে। ছোট্ট 2 কামরার একটা বাড়ি, ছোট্ট একটা ব্যালকনি। আর শোনো, তুমি কিন্তু আমাকে অনেকগুলো ফুলের টব কিনে দিবে। আর কি কি লাগবে সেটা বলো। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কথা বলতে বলতে তুমি হঠাৎ করে চুপ হয়ে যাও কেন? ভাবছি, বাবা মা ভাই ভাবি কেউই আমাদের সম্পর্কটা জানে না। ইন্টারমিডিয়েট পাশ করে বিএসসিতে ভর্তি হলাম, ক্লাসও করছি। আমার পড়ালেখা না শেষ হলে কেউই বিয়েতে রাজি হবে না। রাজি হবে না তো কি হয়েছে? মানুষ এখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, আর আমরা সামান্য এই বিয়ের ডিসিশনটা নিজেরা নিতে পারি না? তুমি যেভাবে কথা বলো না, মনে হয় কথা দিয়ে সব কাজ শেষ হয়ে যায় না? আমি জানি তো, কথায় শুধু কাজ হয় না। চাকরি পেতে 1 মাস, বেতন পেতে আরো 1 মাস, 2 মাস। তোমার ফুলের টব, সংসারের টুকিটাকি জিনিস। অনেক মেয়েই তো বিয়ের পর পড়াশোনা করে, তুমিও করবে। সত্যি? সত্যি, কিন্তু ভাবছি শুধুমাত্র বিয়ের কারণে বাবার কাছে হাত পাততে হয় নাকি? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তো, সে ভাবনা আমার। এতদিন যখন তোমার বাবা মার কাছে হাত পাতোনি, এখনো পাতবে না। আমার কাছে যা আছে তা দিয়ে 2-3 মাস ম্যানেজ করা যাবে, আর এর মধ্যে তো তোমার চাকরি হয়ে যাবে। তা ঠিক। কি ব্যাপার, কোটটাই সব বিছানায় রাখছো যে? ওয়ার্ড্রোবেও রাখতে পারলে না?
তুমি রাখো। মেজাজ মর্জি খুব খারাপ মনে হচ্ছে। হয়েছেটা কি? অফিসের একটা কাজে মেহেরপুর ব্রাঞ্চে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কি জানো, সংসদ ভবনের কাছে অনেক একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বলো কি? আব্বা আম্মা কোথায়? ওনারা তো এইমাত্র ডাক্তারের কাছে গেলেন। অনিবোধ হয়ে এলো। দরজা খুলতে এত দেরি হয় কেন? দেরি হইল কই, কলিং বেলের আওয়াজের লগে লগে তো দরজা খুলে দিলাম। আহা, লগে লগেই তো দরজাটা খুলে দিলাম। খেদে তো খালি মোটা হচ্ছ। অনি, কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে? আজ আমার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল না, তাই দেরি হলো। প্র্যাকটিক্যাল কোথায় হলো? সংসদ ভবনের লেকে বেলা 1:30 একটা ছেলের সাথে আইসক্রিম খেতে খেতে। আচ্ছা, তুমি কি আমাদের সবার মান সম্মান ডুবাবে? ভাগ্যিস আব্বা আম্মা বাড়িতে নেই, তারা শুনলে কি ভাববে বলো তো? তাদের জানাবে তাদের মেয়ের কাণ্ড কারখানার কথা। ছি ছি, লেখাপড়া বাদ দিয়ে কোথাকার কোন ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? আমাদের মান সম্মান থাকবে কিছু? সবেমাত্র বিএসসিতে ভর্তি হয়েছ, আগে লেখাপড়া তো শেষ করো, তারপর কেউ আমরা তোমার মতের বিরুদ্ধে যাব না। তুমি ইন্টেলিজেন্ট মেয়ে, তোমাকে সব কিছু বুঝে চলতে হবে। তাছাড়া আব্বা আম্মা তোমার সম্পর্কে শুনলে কি ভাববে বলো তো? কিরে কস না কে? চুপ করে রইলি কে? দোস্ত, একটা বিরাট প্রবলেম। তো প্রবলেম না কইলে বুঝুম কেমনে? অনেকবারের সবাই আমগো ব্যাপারটা জানা ফেলেছে। তো ঘটনা ঘটলে তো জানবই। পৃথিবীতে যত ঘটনা ঘটছে, ঘটার পরে মানুষ তা জানছে। অন তোমার ঘটনা কি কও? বিয়া করবো। বিয়া করবি? আগে ভেবে চিন্তা করে কথা কইতে চাস তো? পরে যদি সব পরের কথা পরে। তোরা কিন্তু আমার দোস্ত হেল্প করতে হইব। আরে তা না হয় করুমনি, কিন্তু রিস্ক আছে কইলাম। সরকারি চাকরি থেকে রিটায়ার করে আমি এখানে জয়েন করেছি। এই অর্গানাইজেশন তো আর আমাকে আর খামাখা এখানে বসায়নি। কোনো কাজ গোজামিল দিয়ে করা যায় না, বুঝলেন? আপনার ইনসিনসিয়ারিটির জন্য যে সমস্ত ভুল হচ্ছিল, আমাদের অর্গানাইজেশনের কত ক্ষতি হতো আপনি জানেন? আর এই জন্য ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমাকেই কৈফিয়ত দিতে হতো। যান, এই যেসব জায়গায় আমি মার্ক করে দিলাম, এগুলো সব ঠিক করে নিয়ে আসেন। হ্যালো, চলে গেছে? কোথায়? জানি না কোথায়, একটা চিঠি লিখে রেখে চলে গেছে। চিঠি লিখে চলে গেছে? কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বৌমা, তুমি বাবুকে একটা টেলিফোন করো তো অফিসে। বাবা, হ্যাঁ। আপনি এত অস্থির হবেন না। না না, অস্থির আর কি, অস্থির আর কোথায়? আমার মান সম্মান সব শেষ, সব শেষ। মা, মা, আপনি এত ভেঙে পড়বেন না। আসতে একটু দেরি হয়ে গেল। সারা সংসারে যে এত জিনিসপত্র লাগে আগে জানতামই না। ওই বেটা, তুমি কি এর আগে আরেকটা বিয়ে করছো যে তুমি জানবা? হ্যাঁ, এই যে ভাবি, এই যে বিরিয়ানির প্যাকেট, আপাতত এইটাই খাইতে দেবো। দোস্ত আমি যাই। না না, সে কি, আপনি খাবেন না? না, আমার একটু কাজ আছে, আরেকদিন খাবো নি। আরে সময় তো রইলই সামনে,
আরেকদিন আইসা আপনার নিজের হাতে রান্না খেয়ে যাবো। হ্যাঁ, আসি। বিকেলে আসিস কিন্তু। আচ্ছা আরো জিনিসপত্র কিনতে হবে। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও, প্লেট নিয়ে আসি। আরে রাখো তো, প্লেট টেট লাগবে না, বসো। দেখো, নাও। তুমি খাবে না? খাবো খাবো। মা, আপনার জন্য না গরম গরম চপ ভেজে এনেছি। মা, মা কাঁদবেন না, আপনার ছেলে এক্ষুনি এসে পড়বে, ওর অফিস ছুটির সময় হয়ে গেছে। ও নিয়ে এটা কি করলো? আমাদের মান সম্মান সব কিছু শেষ করে দিয়ে একটা অচেনা ছেলের সাথে চলে গেল। কার ছেলে, কোথাকার ছেলে, কি করে, আর ছেলেটাই বা কেমন? ছেলেটার দোষ দিয়ে কি হবে মা, দোষ তো সব আমাদেরই। অনি তো নিজেই চলে গেছে। যাকগে, আপনি আর এসব নিয়ে ভাববেন না তো মা। ভাবি না, ভাবিও মরে গেছে। ছিমা, ওসব কথা বলে না। নিন, চপটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আর খাওয়া দাওয়া? মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে, কি করছে? আচ্ছা বৌমা, খোকাকে বলে তোমরা কি একটু ওর খোঁজ করতে পারো না? না মা, ও শুনলে ভীষণ খেপে যাবে। মা, ও বোধহয় এলো। আপনি তাড়াতাড়ি চোখটা মুছে নিন তো, ও দেখলে সর্বনাশ হয়ে যাবে। আরে বান্টি, কই গেছিলি? তোর তো তোর বাসায় খুঁজে আসলাম। কিরে, তুই খুলনা থেকে কবে এলি? কাল বিকালে। এই, চল চল বাসায় চল। ভাবলাম সবার সাথে দেখা করি। কোথায় খুলনায় থাকতে একদম ভালো লাগে না। শালা শুধু চাকরি লেগে। লবণ পানি খাইয়া পেটের অবস্থা একেবারে 12টা, বুঝছো? তাই? সেই যে একসাথে থাকতাম ঢাকা শহরে, কি মজা ছিল। আরে ওই দিন গেছে রে। হ্যাঁ যাইলাম, ভাবলাম তোর সাথে দেখা করি, বুঝছো? খুলনা একদম ভালো লাগে না, খালি চাকরির জন্য। কি করবি ক? আচ্ছা, তুই কই গেছিলি? আর কইস না, আমার অবস্থা খুব খারাপ। কে? আজকে জানের উপর দিয়ে গেছে। হ্যাঁ, কিসে? আর আমাকে যে নিরো মিয়া, হ্যাঁ, নিরো হালত তো বিয়ে দিয়ে এলাম আজকে। কস কি? বিয়ে দিয়া সংসারের জিনিসপত্র কিনে গুছাই দিয়ে ফিরতাছি। হ্যাঁ, নিরু মিয়া বিয়ে করছে? কারে, কার মেয়ে, কোথায়? প্রেম বিবাহ, লাভ ম্যারেজ, লুকাইয়া। কস কি? নিরু মিয়া বিয়ে করছে? তাইলে তো ওর সাথে দেখা করতে যাইতে হয়। তা তো করছি। ওর ঠিকানা কি রে? কমনে বয়, আগে চা নাস্তা খা, এতদিন পরে আইলি। হ্যাঁ, না দোস্ত, এখন আর চা নাস্তা খাবো না, বড় মামার বাসায় এখন একটা জরুরি কাজে যাইতে হবে, বুঝছো? কিরকম আইলি আর বিলিকে বুঝলো। হ্যাঁ, না দোস্ত, আজকে আমি যাই। ওই নিরু ঠিকানাটা কবি না? নিরো ঠিকানা হইলে কি, ওই তোর ওই পশ্চিম আজিপাড়া 50/1, আচ্ছা। ওই মোড়ের একটা ইভা কনভেকশনারি আছে। আছে তো। ওই কনভেকশনের পিছে একটা লাল বিল্ডিং, ওইটার দোতলায় থাকে। তাইলে তো আমি যাবো। জানো, আম্মা খুব কান্নাকাটি করছিল। কেন? তুমি জানো না কেন? অনির জন্য। তা আমি কি করব? হিয়ে, ওর একটু খোঁজ খবর নিলে হয় না? কোথায় আছে, কেমন আছে? শোনো, এই প্রথম এবং শেষবারের মতো বলছি, ওর বিষয়ে তুমি আমাকে কোনো কথা কোনোদিন বলবে না। না, খাও। এটা আমার কি? আলুর চপ। জানো কিভাবে বানিয়েছি? বই পড়ে। কি মজা না? বাহ, খুব মজা তো। ও মা, আমি তো খেয়ালই করিনি। তুমি এখন কোথায় যাচ্ছ? বাড়ি।
অফিসে গিয়ে দেখি ওই চেয়ারম্যান বেটা ফিরলো কিনা। চাকরির অ্যাপয়েন্টমেন্টে তো ওই বেটার সিগনেচার লাগবে। অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখি কবে ফিরবে। তাড়াতাড়ি ফিরে কিন্তু আজকে ইলিশ মাছের ভুনা করবো। ওকে ম্যাডাম। রনি ভাই, আমগো বিয়াতে বান্টির বেশি মতা ছিল না। জীবনে তো এত কিছু করলাম, বিয়েটা যে কেমন করে করে ফেললাম বলা নাই কোয়া নাই, ধুম করে মেয়েটা চলে এলো। ঠিক আছে, এখন কি করতে চাস সেটা বল। কি যে করব, একটা কিছু করা দরকার। কিছু টাকা পয়সা জোগাড় করতে পারলে আমাদের সাথে লেগে যা, লাখখানিক লাগবে। অবশ্য 50,000 হলেও তাতে শুরু করা যায় আর কি। তো তোর বউ বাপের বাড়ি থেকে কোনো টাকা পয়সা আনেনি? কিছু আনছিল, তাই দিয়ে কয়দিন চললাম। আর বড় জোর মাসখানেক। তোর শালা চেহারার মধ্যেই একটা গোলগুল্লা ভাব আছে। যারা তোরে চেনে না তারা তোরে দেখলে মনে করবে যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আর তুই যদি মিছা কথা কোস, 1000-100টাও মিছা কথা কোস, তো তাইলে তা নতুন মানুষের বুঝতেই লাগবে 1 বছর। তোর বউয়ের আর দোষ কি বল? আমি যদি মায়া হতাম তো তোর কথায় পটে আমি তোরে বিয়ে করে বসতাম। ইয়ার গিরা কিন্তু রনি ভাই, এখন আমার বউ, ঘর, সংসার কিছুই ভালো লাগতেছে না। রনি ভাই, জসিমের কিন্তু আর সব এই ফেটা। এই, তুই আমাদের সাথে এয়ারপোর্টে যাবি নি? না, আপনারাই যান, আমি একটু বান্টির সাথে দেখা করে বাসায় যাব। যা যা। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই ভাবি জি। আমি নীরুর মানে নরজের বন্ধু। নীরু বাসায় নেই? না, ও তো বাসা নেই, একটু আগে কাজে বাড়ি গেছে। ও ঠিক আছে, তাহলে আমি এখন আসি। না না, সে কি, আসুন ভিতরে আসুন। জি। বাহ, খুব সুন্দর সাজিয়েছেন তো। না না না, আপনি ভুল করছেন, এসব আমাদের কিছু না। হ্যাঁ? আমাদের বাড়িওয়ালা বিদেশে থাকেন তো, তো ওনাদের জিনিসগুলি আমরা ব্যবহার করছি। ও বসুন। জি। নিন, এই ম্যাগাজিনটা পড়তে থাকুন, আমি ততক্ষণে আপনার জন্য চা নিয়ে আসি। না না ভাবি, চাটা লাগবে না, আমি বাসা থেকে চা নাস্তা খেয়ে। খেয়েছেন তো কি হয়েছে, আবার খাবেন? আপনি আমাদের বাসায় প্রথমে এলেন না। ছি, বসুন। কি মুশকিল। ধরা তো একদিন একদিন খাবি, আর ধরা খেয়ে গেলে কিছু একটা কই দিস। তুই তো শালা নন স্টপ মিছা কথা কইতে পারস। অনেক কইছিলাম কামটা ঠিক হইতেছে না, তোমার মাথায় একেবারে উঠে গেল গা। আমি কি জানি নাকি যে দপ করে বাসা থেকে চলে আসবো? তুমি হালা যে হারে চাপাবাজি করছো, তোমার চাপার জোরে তো মায়েটা পইটাইছে। ওর দোষ কি? সরি, আসতে একটু দেরি হয়ে গেল। নিন। ভাবি চাটা আবার খামাখা খাই। ভাবি, আমি আগে আমার পরিচয়টা দেই। আমার নাম রঞ্জু, খুলনায় চাকরি করি। ঢাকায় ছুটিতে এলেই না বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেই। বান্টির কাছে জানতে পারলাম নীরু নাকি বিয়ে করেছে। ওই আপনাদের বাসার ঠিকানাটা দিল। ঘুরতে ঘুরতে ঠিকই এসে বললাম দেখেন তো দেখে। খুব ভালো করেছেন, জি। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। জি। খান। আচ্ছা খাই। ওই ওই ভালো কথা, রঞ্জু তো ছুটিতে ঢাকায় আসতেছে, তোর বাসায় কিন্তু যাইতে পারে। ও তো ঠিকানা জানে না। আরে আমি তো কইয়া দিছি। সর্বনাশ করছস রঞ্জু শালা, যে গাধার বাচ্চা, কি কইতে না কি কয়ে ফেলা আল্লাহ জানে। ঠিকই তো, এটা তো চিন্তা করিনি। ভাবি, নীরু কোথায় গেছে? একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের খোঁজ নিতে গেছে। কিসের চাকরি ভাবি? কি একটা এনজিও ডেপুটি ম্যানেজারের চাকরি। এনজিওতে ডেপুটি ম্যানেজারের চাকরি? হ্যাঁ, ঠিক। আমার না মাথায়। কেন,
আপনি একটু অবাক হলেন মনে হচ্ছে। না না, তা না, এই আমি এমএ পাশ করে কত জায়গায় ধর্ণা দিয়ে তারপর জুনিয়র অফিসারের চাকরি, তাও ঢাকায় পোস্টিং পেলাম না, শেষমেশ সেই খুলনায়। আর নিরু কিনা, জি না বলছিলাম যে এনজিওতে ডেপুটি ম্যানেজারের চাকরি, ঠিক আমার না মাথায়। আচ্ছা নিরু, একটা জিনিস খেয়াল করছোস? এই যে রঞ্জু আমার সাথে একদিন মিশলো, কিন্তু তারপরে কিরকম সহজ সরল হয়ে গেল, পড়াশোনা ঠিকঠাক মতো করলো, আবার চাকরিও করতেছে। আর আমি জীবনে শালার সারাক্ষণ একটা না একটা গিট্টু মিট্টু লেগে রয়েছে। জীবনটারে যদি সোজা নদীর মতো বহাই দিতে পারতাম তো। তুমি শালা দিয়ে একেবারে সাহিত্যিক হয়ে গেলি কে? জীবনটারে যদি সোজা নদীর চোখ, আরে বেটা, জীবনে যদি উথাল পাতাল না থাকে তাহলে সেটা জীবন হইলো? এখন করি কি সেটা কম। এত চিন্তা করিস না তো, কিছু একটা ঘাপলো এলে মিশা কথা কই দিস। তোর কাছে তো এগুলেন তো জলবত্তালো নঙ্গে। কেন, ও তো এমএ পাস আর পড়াশোনা জানা, ওর চাকরি হবে না কেন? নিরু এমএ পাস? কেন, ও এমএ পাস না? না তো, ও তো আমাদের সাথেই পড়তো। দুবার ইন্টারমিডিয়েট ফেল করার পর আর তো পড়াশোনা করেনি। আমাদের পাড়াতেই দুঃসম্পর্কের এক মামার বাসায় লজিং থাকতো। ওর বাবা মা কেউ নেই। এক চাচা আছে টঙ্গীতে প্রাইমারি স্কুলের টিচার, একবার গেছি ওর সঙ্গে। ও তো এতিম, ওর চেহারার মধ্যে কিরকম একটা মায়া মায়া ভাব আছে না, তাই আমরা সবাই মানে বন্ধু বান্ধবরা ওকে নানা বিষয়ে হেল্প করতাম। বিয়ের আগেও নিজে যা যা বলছি সবই তো মিছা কথা। তুই তো সবই জানোস। নে চা বিস্কুট খা। আরে কত চিন্তা করস কেন? যখন দেখবি একেবারে সারা ভেরা অবস্থা, তখন শোন, ওটা করে দিবি। তুই খা, আমি আইতেছি। দুঃশালা। যাও আমার উপর। ভাবি, ডোন্ট মাইন্ড। নিরুকে কিভাবে চিনতেন? জি, না বলছিলাম যে নিরুকে কিভাবে চিনতেন? বান্টি ভাইয়ের এক খালাতো বোন আমাদের সাথে পড়তো, ওদের বাসায় একদিন। থাকে যাকে ভাবি, আমি খামাখাই কি বলতে আপনাকে কি বলে ফেললাম। না না, আপনি যা সত্যি তাই বলেছেন। অনি, দেখো তোমার কথা মতো একদম ঠিক সময় চলে এসছি না? আরে দরজা টরজা একেবারে সব তো খুলে রেখেছো, কি ব্যাপার? ওই সারা চেয়ারম্যান ফিরতে নাকি আরো 1.5-2 মাস লেগে যাবে। দেশটাকে ওরা পেয়েছে কি, একেবারে মগের মূল্য আর কি। আজকে অফিসে গিয়ে শুনি কি জানো, ওই বেটার বউ ছেলে মেয়ে ওরাও নাকি ইংল্যান্ডে গেছে, ফিরতে আরো অনেক দেরি হবে। কি ব্যাপার, এত চুপচাপ কেন? আহা, হয়েছে এটা কি শুনি? তোমার এই চেয়ারম্যানও কোনোদিন আসবে না, আর চাকরিও হবে না। মানে? তুমি এত বড় মিথ্যুক, ফ্রড কোথাকার! তুমি তো লেখাপড়াই জানো না, তুমি আবার এত
বড়? তোমার বন্ধু রঞ্জু সাহেব এসেছিল, সে আমাকে সব বলে গেছে, আমার সব জানা হয়ে গেছে। কেন আমি ভুল করতে গেলাম? এখন আমি কি করি? আমার বাবা মা ভাই ভাবি সবার মুখে কেন আমি ভুল করতে গেলাম? কেন? এখন আমি কি করি? শোনো শোনো, যা হবার হয়ে গেছে। এখন তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে। বাবা? বাবা কি করবে? অনেক কিছু করবে। বাবা করবে না, তার মেয়েকে আমি বিয়ে করেছি। হোয়াট ডু ইউ মিন? এসব মেন টেন বুঝি না। আমার 1 লক্ষ টাকা দরকার, বিজনেস করবো। ও মা, তোমার রূপ তো দেখি শয়তানের থেকেও ভয়ঙ্কর। তোমাকে আমি। চলো চলো। শোন, আমার 1 লক্ষ টাকা দরকার, আমি বিজনেস করবো। তুই তোর বাবাকে বলবি। মানে বাবার কাছে আমি টাকা যাব? তুই না চাইলে আমি যাবো, বলবো যে আমার 1 লক্ষ টাকা দরকার, আমি বিজনেস করবো, বিনিময়ে তোর মুক্তি, তোর আমি ডিভোর্স করবো। তোমার নামটা না খুব সুন্দর, অনিন্দিতা। অনিন্দিতা মানে যার কোনো নিন্দা নেই, তাই না? তোমার নামটা কে রেখেছিল? আমাদের এক মামা রেখেছিলেন, উনি তো সাহিত্যিক। হ্যাঁ, এগুলো তোমার জন্য। নাও নাও না, নাও। তোমরা একটু বাইরে গিয়ে বসো, আমি ভাইজানের সঙ্গে একটু কথা বলবো। জি আচ্ছা। আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ, তবে বাসায় ওর দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন, যাতে কোনোভাবেই ওর উপর কোনো মানসিক চাপ না পড়ে। তা তো বটেই। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। আরে না, এটা ধন্যবাদ আর কি আছে, ইট ইজ মাই ডিউটি। ভাবি, মা কোথায়? মা এইমাত্র তোমার জন্য রান্না বান্না সেরে গোসল করতে গেছেন। আর শিবটু? ওকে তো দেখছি না। ওর আজকেই পরীক্ষা শেষ হলো, এক্ষুনি এসে পড়বে। তোমরা কি এখানে দাঁড়িয়েই কথা বলবে? হ্যাঁ, ঠিক আছে, তোমরা ভিতরে যাও। আব্বা আপনিও যান। আচ্ছা। ড্রাইভার সাহেব, এজিএম সাহেবকে বলবেন আমি আজ আর অফিসে যাচ্ছি না, আপনি গাড়ি নিয়ে অফিসে চলে যান। শিবটু, তুই আমার কাছে এসে বস। যাও শিবলু, ফুপির কাছে গিয়ে বসো। না, আমি ফুপির কাছে যাব না, ফুপির মাথা খারাপ। শিবলু, ভাইয়া, ওকে ধমকিও না। আমার মাথা আগে খারাপ ছিল, বুঝলি? এখন তো আমি ভালো হয়ে গেছি, ঠিক না মা? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক। ঠিক আছে, একটা পরীক্ষা কর। আগে যেরকম আমাকে ধাঁধা ধরতি, এখনো ধর, দেখ পারি কিনা। হ্যাঁ, এ একটা কথার মতো কথা। কি বলো বৌমা? হ্যাঁ বাবা, ধরো না শিবলু, ফুপিকে একটা নতুন ধাঁধা ধরো। আচ্ছা বলো তো, এমন একটা জিনিস যেটা গাছেও আছে আবার মাছেও আছে,
যদি বলতে পারি তাহলে বুঝবো তুমি ভালো হয়ে গেছো। বলবো কাঁটা। রাইট, কি করে পারলে? ব্যাস পারলাম। শিপলুর ধাঁধার উত্তরটা দেখলে অনেক কিভাবে দিয়ে দিল। আমি তো ভাবছিলাম ও পারবেই না। পারবে না কেন? ওর গায়ে তো কাঁটা। কাঁটা মানে? মানে বুঝলে না? মান সম্মানের কাঁটা। আমাদের সবাইকে তোয়াক্কা না করে ও কি কাজটাই না করলো। Please। বলছিলাম কি, অনির উপর যাতে কোনো মানসিক চাপ না পড়ে সেদিকে তো ডাক্তার আমাদের সবাইকেই খেয়াল রাখতে বলেছেন, তাই না? ঠিক আছে, বুঝলাম। তুমি প্রতিদিন অফিসের কাজ বাড়িতে নিয়ে আসো। তোমাকে না কতদিন বলেছি অফিসের কাজ অফিসে করবে, বাড়িতে নিয়ে আসবে না। শেষ পর্যন্ত এই বদমাসটাকে আব্বার পেনশনের টাকা থেকে 1 লক্ষ টাকা দিতে হলো। বাবা, আমি কি তবে অনেকে এখানে ডেকে আনবো? না বৌমা, তার চেয়ে আমরা সবাই ওর রুমে যাই, চলো। হ্যাঁ বেশ, তাই চল। কি ব্যাপার, তোমরা 3 জন একসঙ্গে? এই মানে আমি বলছিলাম কি, সারাক্ষণ এইভাবে ঘরের মধ্যে শুয়ে বসে থাকলে তুই তো অসুস্থ হয়ে পড়বি মা। তার চেয়ে একটা কিছু করলে হয় না? হ্যাঁ, দেখতে দেখতে তো অনেক দিন পার হয়ে গেল। আমরা চাই তুই আবার লেখাপড়া শুরু কর। পড়াশোনা? কিন্তু পড়তে গেলেই যে আমার মাথায় পেন করে। তাই নাকি? আগে বলিসনি তো। না না বাবা, এমন কিছু না। আমি একটা কথা বলবো, শুনবি মা? শুনতেই যে হবে এমন কোনো কথা নেই। রাখার মতো হলে রাখবি, আর না রাখলেও আমরা কিচ্ছু মনে করব না। হ্যাঁ, মামা তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এনেছে। তুমি রাজি থাকলে। তোর মত ছাড়া তো ওদের কথা দিতে পারি না মা, তাই। কিরে, মোটরসাইকেল কার? কিনলাম সেকেন্ড হ্যান্ড, সস্তায় পেয়ে গেছি। কিরে, ভালো করছি না? শোন, আমি রনি ভাইকে বলছি তাদের সাথে বিজনেস করবো। তুই যে আমার থেকে 30,000 টাকা নিছিলি, এটা 2-1 দিনের মধ্যে ফেরত দিয়ে দিবি। হুট করে কইলে আমি 2-1 দিনের মধ্যে টাকা ফেরত দেবো? আমি কইলাম না মোটরসাইকেলটা কিনছি। কেন, যখন টাকা নিছিলি তখন তো কইছিলি যখন চামু তখনই ফেরত দিয়ে দিবি। তা আমি কইতেছি নাকি টাকা দেবো না? আমি কি না করছি? আমি এত কিছু বুঝি না, 2-1 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিবি। বললাম না আমি রনি ভাইয়ের সাথে বিজনেস করবো। আমি এখন টাকা দিতে পারুম না। টাকা তোরে দিতে হইব। কইলাম তো পারুম না। পারবি না? ওই ধুন ফোন করবি না, তাইলে কইলাম টাকাই দিব না। কি করলি? অনির বাপের কাছ থেকে যে 1 লাখ টাকা বাগাই দিছি, বুদ্ধিটা কারা ছিল? এই কামের একটা পার্সেন্টেজ আছে না? তো ধইরা নে, এই 30,000 টাকা ওই কামের পার্সেন্টেজ। কি করলি? তোরে আমি দোস্ত, তুমি এত রাগো কেন? তোমার জন্য আরো একটা সুখবর আছে, শোনো। অনির তো আবার বিয়া হইতেছে, তার হাজবেন্ড বেবি মালদার পার্টি। ওই শোন, অনির বাপের কাছ থেকে 1 লাখ টাকা বাগাইয়া তোর বাড়িওয়ালার কাছ থেকে যে টেলিফোন কিনছিলি, ওইটা বেচা রনিগোর সাথে বিজনেস করগা। যা।
কে রাহেলাপা? হ্যাঁ, কি হলো? অনির বিয়ের ব্যাপারে কি করলে? ওর মতামত নিয়েছো? হ্যাঁ রে, নিয়েছি। গুড। শোনো, অনির বিয়ের ব্যাপারে কখন কোথায় কি করতে হবে বা কখন কোথায় কি বলতে হবে, আজ বিকেলে আমি তোমার বাসায় এসে তোমাকে এবং ওই দুলাভাই বাবুকে সবকিছু বুঝিয়ে বলবো। টেলিফোনে এত কিছু বলা যাবে না, বুঝতে পেরেছো? বকুল, একটা কথা শোন। অনির বাবা মানে তোর দুলাভাই বলছিল ছেলে পক্ষের কাছে কোনো কিছু যেন গোপন না করা হয়, বুঝলি? কোনটা গোপন রাখা হবে আর কোনটা রাখতে হবে না সেটা আমি বুঝবো। ঠিক আছে, তুমি বাসায় থেকো, আমি বিকালে আসছি। ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ। বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে কি সুন্দর গন্ধ। এই ফুলটা যখন শুকিয়ে যাবে না, তখন এই ফুলের পাপড়িগুলো আমি বইয়ের পাতার মধ্যে রেখে দেবো। সাথী করে পাখা মেলে দিয়ে। তুমি একটু বসো, আমি হাত মুখটা ধুয়ে আসি। এই টেলিফোনটা ধরো না, প্লিজ ধরো না। হ্যালো, টেলিফোনটা তাহলে তুমি ধরলা? একেবারে মেঘ না চাইতে জল। একটু সাহিত্য করলাম, রসিকতা করলাম। কি কষ্ট করে যে তোমার টেলিফোন নাম্বারটা পাইতে হইল। আসল কথাটা কই, আমার 5 লক্ষ টাকা খুব বিজনেস করবো। কিটি বুঝি কম, নইলে হাজবেন্ডের কাছে সব কথা ফাঁস করে দিব। কি বলবে তুমি? বলবো যে মিয়া ভাই আজকের রাতটা আপনার জন্য প্রথম বাসর রাত হইলেও আপনার বেগম সাহেবের জীবনে কিন্তু এটা প্রথম বাসর রাত না। অসভ্য ছোট লোক, ইতর। দাও দাও, গালি দাও, মন হইরা গালি দাও। ভালো ভালো। শোনো, বান্টি কইল তোমার হাজবেন্ড বলে খুব বড় লোক, বিগ বিজনেসম্যান। 15 দিন সময়। 15 দিনের মধ্যে আমার 5 লক্ষ টাকা চাই, নইলে সব কথা ফাঁস। কে টেলিফোন করেছিল? না, রং নাম্বার। আজকাল শুধুই রং নাম্বার, টেলিফোন ধরলেই রং নাম্বার। আমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, কোনো আত্মীয় স্বজন, কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ, কোনো ফর্মালিটিস কিছুই করা হলো না। অথচ সবকিছু করা যেত। আমরা মোটামুটি ধনী, কিন্তু জানো, অযথা খরচ করা আমি একদম পছন্দ করি না। যাকে দাওয়াত করব সে একটা ভাবনায় পড়ে যাবে, বিয়েতে কি দেবে না দেবে। আর আমাদের তো সবই আছে,
সে যাকে, এই যে কাজ অফিসে গিয়ে তুমি, আমি, মা, তোমার বাবা মা, মামা, আমরা সবাই মিলে কত সহজে বিয়েটা সেরে ফেললাম। আচ্ছা, বিয়েতে জাঁকজমক হলো না বলে তোমার মন খারাপ হয়েছে? অবশ্য আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে, ওরা শুনলে ভীষণ খেপে যাবে। তেমন কিছু হবে না, দু একদিন পরে ওদেরকে ডেকে আচ্ছা করে খাইয়ে দেব। মাসুদ নামে আমার এক বন্ধু আছে, ও আমার বিয়ের কথা শুনলে তোমাকে ভীষণ ডিস্টার্ব করবে। কেন? তাকে কেন বিয়েতে দাওয়াত করিনি? আমার নামে তোমার কাছে টেলিফোনে বানিয়ে বানিয়ে নানা মিথ্যা কথা বলবে। কি মিথ্যা বলবে? এই ধরো, সোহানের মতো একটা বাজে ছেলেকে আপনি হুট করে কেন বিয়ে করলেন? তার কটা গার্লফ্রেন্ড আছে আপনি জানেন? একটা ছেলের গার্লফ্রেন্ড থাকা আর কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার বা ভালোবাসা থাকা আশ্চর্যের কিছু না। বিশ্বাস করো, আমার আমার কোনো অ্যাফেয়ার ছিল না। আমি তোমার হাত ছুঁয়ে বলছি। কি তুমি ঘামছো কেন? এখন এসে পড়ে আছো। আমি ভাবলাম ঘুমটা খুলে তুমি আমাকে দেখতে চাইতে পারো। সাজগোজ ছাড়াই আমার বউ অনেক সুন্দর, তাই না? হ্যালো হ্যালো, অনি। কে? কে? ভাবি। ও ভাবি, এত দেরিতে কথা বলো কেন? দেরি করলাম কোথায়? হ্যালো হ্যালো দুইবার বললাম না? শোনো, তোমরা সবাই ভালো আছো তো? জি। গলার আওয়াজ শুনে না না ভাবি, ভালোই আছি। যাক, ভালো থাকলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। টেলিফোনে তুমি বললা $5 আমার চাই নাহলে কিন্তু $5 আমার চাই। নইলে কিন্তু সব $5 আমার চাই নইলে কিন্তু সব হ্যালো, রং নাম্বার। কি ব্যাপার, তুমি উঠে গেছো কেন? তোমার হাত কাঁপছে কেন? না মানে এত রাতের টেলিফোন। আর বলো না, রং নাম্বার, তাও দুবাই থেকে, কোন এক ফকির সাহেবকে চায়। আজ কিন্তু অফিস থেকে দেরি করে ফিরলে চলবে না, মনে আছে তো? আজকে বেলি রোডের নাটক। বৌমা আমার আছে, আমি যাই। শোনো, একটু থাকো না। যাও তো। জিয়া মা, সোহান কি অফিসে চলে গেছে বৌমা?
এই তো এখনই গেল। আর টেলিফোনে জ্বালা আর বাঁচা গেল না। দেখো তো বৌমা, কে টেলিফোন করলো? জি। হ্যালো, কে? কেন গলা শুনে চিনতে পারো না? 15 দিন শেষ হইতে আর মাত্র 2 দিন বাকি। মনে হইতেছে তুমি এখনো টাকা পয়সা জোগাড় করো নাই। না। কেন করো নাই? তোমার কি কোনো টেনশন নাই? শোনো, টাকা আমার চাই, যদি না দাও অতীত ঘটনা সব ফাঁস করে দিই। যদি কোনো উল্টা সিধা করো অসুবিধা নাই, চাইনিজ কোরিয়ানের একটা কোপ দিয়ে দিবি। আমি রক্তপাত চাই না, আমি চাই শান্তি। শান্তি, টাকাটা পাইলে আমার শান্তি। টাকাটা দিতে পারলে আমারও শান্তি। কে কে টেলিফোনের মধ্যে কথা বলেন? আপনি কে? টেলিফোন ছাড়েন। ছাড়ার জন্য তো টেলিফোন ধরে নাই। ঘাবড়ে গেলেন বুঝি? রুমাল থাকলে মুখের খামটা মুছে ফেলেন। টাকার জন্য এত হামকি দামকি করছো, নিশ্চয়ই গলাটা খুব শুকিয়ে গেছে। একটু পানি খাও। শোন বেটা, 5 লক্ষ টাকা চাই, ব্ল্যাকমেইলিং, মগের মূল্য কাকে? আপনি কেন? আমি অনেক হাসব্যান্ড, টাকা না দিলে সব ফাঁস করে দিবি, তাই তো? কে? আমরা কে? আমরা পুলিশের লোক, এসবির লোক। কিসের লোক? এসবির লোক। বলুন। আচ্ছা, জানো, ওই শয়তান বদমাসটা ধরা পড়েছে। তুমি তাহলে আমাকে সব জেনে শুনে দয়া করে করুণা করে বিয়ে করেছো? দয়া কিংবা করুণা করে আমি তোমাকে বিয়ে করি। তুমি তো একজন সৌভাগ্যবতী, একজন অসভ্য দুষ্ট প্রতারক লোকের খপ্পরে পড়ে নিজের সবকিছু হারিয়ে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছো।
টিকিট। কিসের? আমেরিকার। মানে? আমার এক দুঃসম্পর্কের খালাতো বোন আমেরিকায় সিটিজেন, ওর ফাদার না। ও, কি করব, বাবা মার আদেশ। সবাই জানে তোমার রেজাল্ট বেরোলেই আমাদের বিয়ে হবে। বাড়িটিও রাজি ছিল না, তুমি তো সবই জানো। আমি জানে তো সবাই, কিন্তু আব্বা আম্মা হঠাৎ করে তাদের মত পাল্টাবেন। তাহলে এখন তাদের মত নেই? তোমার মতামতটা কি শুনি? আমার? বলো বলো, আমার কি বলো? আই এম সরি, আজ রাতে আমার ফ্লাইট। আর আমার বোন শিলা একজন শিক্ষিত ছেলের কাছে প্রতারিত হয়ে এই পৃথিবীতে আর ফিরে আসে। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। আমার একমাত্র বোন শিলা, কত আদরের বোন। ওর অপমৃত্যুর পর বাবার হার্ট অ্যাটাক করলো, বাবাও চলে